নিরামিষ দিনে আমরা চাল কুমড়ো কিংবা লাউ মাঝে মধ্যে ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি করেই থাকি। যদি চাল কুমড়ো রান্না করেন নিরামিষ দিনের জন্য তাহলে এই রেসিপিটা দেখে রাখুন। স্বাদে অপূর্ব, টেস্ট না তৈরি করলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয় এই চাল কুমড়োর নিরামিষ তরকারি। সবার প্রথমে এই রান্নাটা তৈরি করার জন্য নিতে হবে 50 গ্রাম পরিমাণে ছোলার ডাল। ছোলার ডালটা 3-4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। চাইলে কিন্তু আপনারা সারা রাত ডালটা ভিজিয়ে রাখতে পারেন। পরের দিন সকালে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে এটা প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন। 2-3টে সিটি দিয়ে ডালটা ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি যেন গলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আঙুলের চাপে দেখুন ডালটা ভেঙে যাচ্ছে, ঠিক এই রকম সেদ্ধ হতে হবে, আবার বেশ ঝরঝরেও থাকবে। কেননা পরবর্তীতে এই ডালটা আবার মশলার সাথে সবজির সাথে রান্না করব, তাই খুব বেশি গলে গেলে এই ডালটা কিন্তু ভালো লাগবে না। এইবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার 1/2 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। খুব বেশি তেল কিন্তু এই রান্নাতে লাগে না। গরমের মধ্যে খুব বেশি তেল খাওয়াও খুব একটা ভালো না। অল্প তেলেই এই রান্নাটা কিন্তু বেশ টেস্টিভাবেই তৈরি হবে। 2টো তেজপাতা আর ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে কালো জিরে। একসাথে ভেজে নিলাম। এবার চাইলে এর মধ্যে কিন্তু আপনারা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না। এখানে আদা আমি বেটে নিইনি, 2 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি। এইবার রোজকার যে মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সেগুলো ছোট চামচের 1 চামচ করে অ্যাড করছি। এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করারও দরকার নেই। কম তেল মশলায় এরকম সুস্বাদু নিরামিষ চাল কুমড়োর রেসিপি আপনাদের ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। মশলাটা খুব বেশিক্ষণ কিন্তু কষাবেন না, একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নেবেন। তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু সেদ্ধ ডালটা একটু তো জলজলে ভাব থাকবেই ডালের মধ্যে, তাই একটু জল সমেতে কিন্তু মশলার মধ্যে অ্যাড করে দেবেন। তাহলে মশলাটা কষানোর সময় আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর ডালটা মশলার সাথে যদি কষিয়ে নেন তাহলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাই ডালের মধ্যে একটু জলজলে ভাব রাখবেন আর মশলার সাথে কষিয়ে নেবেন। এইবার ডালটা যখন কষানো হবে তখন এর মধ্যে একটু লবণ আর অল্প পরিমাণ হলুদ অ্যাড করতে হবে। মশলার সাথে ডালটা অবশ্যই কিন্তু কষিয়ে নেবেন, পরবর্তীতে আর কষানোর দরকার নেই। ডালটা যত ভালো করে মশলার সাথে কষাবেন এই ডালের স্বাদ হবে তত ভালো। দেখুন ডালটা আমি কষিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু দেখুন সম্পূর্ণ নরম হয়ে গেছে। 2-3টে সিটি দিয়ে যখন সেদ্ধ করে নেবেন তারপর মিনিট 5 যখন মশলার সাথে কষিয়ে নেবেন, অবশ্যই কিন্তু ডালের মধ্যে একটু জল অ্যাড করবেন, তারপর কষাবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এইবার সরু করে কেটে রাখা চাল কুমড়ো কিন্তু খুব বড় সাইজের না, মাঝারি সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি। যতটা সরু করে কাটা সম্ভব চাল কুমড়োটাকে কিন্তু কেটে নিতে হবে। এইবার মশলার সাথে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন। মোটামুটি লো ফ্লেমে রেখে মিনিট 4-5 সময় ধরে মশলার সাথে চাল কুমড়োটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আলাদা করে এই রান্নাতে কিন্তু আর জল ব্যবহার করার দরকার পড়বে না। মশলা কষানোর সময় যে লবণ দিয়েছি তাতেই এই চাল কুমড়ো থেকে যখন ঢাকা দিয়ে রাখবো তখন এর থেকেই জল বেরোতে শুরু করবে, তাতেই কিন্তু চাল কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। 15 মিনিটের মধ্যে চাল কুমড়ো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট রাখার পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। দেখুন এখনও কিন্তু জলজলে ভাবটা আছে, আর ঢাকা দিয়ে রাখার দরকার নেই, তাহলে চাল কুমড়ো একদম গলে যাবে। খুব গলে গেলে খেতে ভালো লাগবে না। আর চিনি কিন্তু প্রথমে অ্যাড করবেন না, তাহলে চাল কুমড়ো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। চাল কুমড়ো যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন অল্প চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে হাই ফ্লেমে এই জলজলে ভাবটা শুকনো করে নিতে হবে। মিনিট 5 হাই ফ্লেমে রাখলেই কিন্তু জলজলে ভাবটা সম্পূর্ণ শুকনো হয়ে যাবে। হাতের কাছে যদি থাকে একটু নারকেল কোড়া তাহলে অবশ্যই অ্যাড করবেন। নারকেল কোড়া দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। নারকেল কোড়া যদি না থাকে তাহলে সেদ্ধ ছোলাও কিন্তু অ্যাড করতে পারেন। সেদ্ধ ছোলা দিয়েও এই চাল কুমড়োর তরকারি খুব ভালো লাগে খেতে। তবে নারকেল কোড়া
একটু গরম মশলা, ঘি দিলে খেতে খুব ভালো লাগে। যেহেতু নিরামিষ তরকারি তাই নারকেল, ঘি আর গরম মশলা সব একসাথে যদি মেশানো হয় তাহলে সব শেষে যদি দেওয়া হয়, সব উপকরণগুলো থাকলে টেস্ট বাড়ে। তাই চেষ্টা করবেন এই রান্নাটা করার জন্য একটু নারকেল কোড়া ব্যবহার করতে। হালকা হাতে সব কিছু মিশিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে রাখতে হবে। কখনোই কিন্তু লাউ কিংবা চাল কুমড়ো রান্না করার পর সাথে সাথেই গরম অবস্থাতে ঢাকা দিয়ে দেবেন না, তাহলে জল কাটতে শুরু করবে। বেশ অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তারপর একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে এটা ঢাকা দেবেন, তাহলে জল কাটবে না আর বেশ ভালোও লাগবে খেতে। জলজলে ভাব চলে এলে খেতে কিন্তু ভালো লাগে না। আজকের এই নিরামিষ চাল কুমড়োর ঘন্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে তৈরি করবেন। দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। অন্য একটা পাত্রে আমি চাল কুমড়োটা নামিয়ে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। এইরকম চাল কুমড়োর রেসিপি আর সাথে যদি থাকে ডাল, তাহলে তার কোনো কথাই নেই।